প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 8 থেকে তোমাদের আমি সাজেশন করে দিয়েছি। আমি সিসি 10-এর যখন সাজেশনটা দিলাম তখন বলে দিলাম যে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বড় প্রশ্ন সেটা আমি গতবারের যে ভিডিওটা সিসি 8-এর সাজেশনের মধ্যে দিতে ভুলে গেছি। এর জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। তোমরা একটু এই ভিডিওটার মধ্যে যে দুটো প্রশ্ন সম্পর্কে আমি বলছি একটু ভালো করে নোট ডাউন করে নাও। প্রথমত, বৈষ্ণব পদাবলী থেকে একটি প্রশ্ন এক্সট্রা, যেটা তোমাদেরকে করে যেতেই হবে। এর পাশাপাশি চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরেকটি প্রশ্ন তোমরা কিন্তু করে যাও, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর তোমরা পাবে। বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো বৈষ্ণব পদাবলীতে গৌড়চন্দ্রিকার পদ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা নানাভাবে আসতে পারে, তোমাদেরকে এভাবেও দিয়ে দিতে পারে যে গৌড়চন্দ্রিকার পদ মাত্রই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই গৌড়চন্দ্রিকার পদ নয়। এই প্রশ্নটার উত্তর তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। আর একটা বিশেষ গুরুত্ব সহকারে আমি বলতে চাই যে সেমিস্টার 6-এর পরীক্ষা কিন্তু চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 22 সালের প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে। তাই তোমাদের ক্ষেত্রে আমি বারবার বলবো 2022 সালের কোশ্চেন কিন্তু অবশ্যই ফলো করে যাও। আমি আবার ভালো করে বলে দিচ্ছি, এটা কিন্তু যদি স্কিপ করে যাও তাহলে শুনতে পাবে না, যে 22 সালের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। আমি ব্যাপারটা বোঝাতে পারছি আশা করি। তাহলে বৈষ্ণব পদাবলী থেকে যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা অবশ্যই করে যাও যে গৌড়চন্দ্রিকার পদ মাত্রই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌড়চন্দ্রিকার পদ নয়, এই বিষয়টি আলোচনা করো। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি বড় প্রশ্নের জন্য সেগুলো একটু ভালো করে পড়ে যাও, পদগুলো ভালো করে পড়ে যাও, তাহলে দেখবে এখান থেকে একটা ভালো নাম্বার তোমরা পাবে। তোমাদের সিসি 8 সিসি 9 এই জায়গাতে যতটা ভালো তোমরা করতে পারবে, সিসি 10-এ কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে অনেকেই একটু পড়তে লেজি বোধ করে, সেই জন্য এই দুটো পেপার সিসি 8 সিসি 9 ভালো করে পড়ে যাবে। এরপর আসি চণ্ডীমঙ্গল কাব্য থেকে। চণ্ডীমঙ্গল কাব্যে কোন ধরনের প্রশ্ন করবে সেটা আমি বলে দিয়েছি, কিন্তু 2022 সালের কোশ্চেন রিপিট বাই চান্স যদি হয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, এবং সেই জন্য চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরস, এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে করে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের খুবই সংক্ষেপে চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস কিভাবে লিখবে সেই বিষয়ক একটা আলোচনা করে দেব। প্রথমত বলি, এই হাস্যরস লেখার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি যে জায়গাগুলো তুমি তুলে ধরবে, যে চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে যে অংশে তুমি হাস্যরস দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু তোমাকে লাইন তুলে লিখতে হবে। শুধু চণ্ডীমঙ্গল ক্ষেত্রে নয়, তুমি বৈষ্ণব পদাবলীতে বড় প্রশ্ন লিখছো বা 5 নম্বরে লিখছো, শাক্ত পদাবলীতে তুমি 5 নম্বরে লিখছো, সেক্ষেত্রে কিন্তু পদগুলো লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হুবহু পরপর লিখে যাচ্ছি, একটা ধারাবাহিকতার সঙ্গেই লিখে যাচ্ছি, কিন্তু সেখানে কোনো পদের সংযোজন যদি না করি তাহলে কিন্তু উত্তরের গুণমান অনেকটা কমে যায়। তাই তোমাদের বারবার বলছি, যখনই বড় প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন লিখবে সেখানে কিন্তু পদ 2 লাইন হোক 4 লাইন হোক তুলে দিয়ে তোমাদেরকে লিখতে হবে, তবে গিয়ে একটা ভালো নম্বরের দিকে তোমরা যাবে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেটা আলোচনা করব বললাম সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরস। এখন যে কোনো লেখার ক্ষেত্রে একটা কিন্তু ভূমিকা অংশ থাকে, তাহলে এক্ষেত্রেও তোমরা একটা ভূমিকা অংশ তৈরি করে দিলে এবং এই কাব্যের সামান্য কিছু পরিচয় দিয়ে দিলে, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত এই কাব্যের বিষয়টা একটু তুলে, এবং ষোড়শ শতাব্দীর এক বিরাট পটভূমিতে এই যে কাব্যটা সামাজিকতার দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই বিষয়টাও দিলে। দেওয়ার পর এই যে কাব্যটি চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে অর্থাৎ অভয়ামঙ্গল কাব্যে
কবি যে সামাজিকতার নিদর্শন দেখিয়েছেন সেই বিষয়টাও 2-4 লাইন তুমি দিয়ে দিলে। এগুলো প্রত্যেকটা ভূমিকা অংশের মধ্যেই কিন্তু তুমি দিচ্ছ, এখনো মেন পয়েন্টের মধ্যে তুমি আসোনি। এবং এরপরে তুমি দিয়ে দিলে যে এই কাব্যের মধ্যে আমরা দেখতে পাই এক নির্মল হাস্যরস। এখানে কিন্তু কোনো ভেংচি কাটা, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা এই বিষয়েও, অর্থাৎ কাউকে অখুশি করে বা কাউকে কটু বাক্য বলে যে হাস্যরসাত্মক ভঙ্গি তৈরি হয়েছে এই কাব্যের মধ্যে, তেমনটা নয়। একেবারে নির্মল হাস্যরস তিনি কিন্তু তৈরি করতে পেরেছিলেন। তাহলে এই জায়গা থেকে এরপর তুমি প্যারাগ্রাফ করলে। প্যারাগ্রাফ করে প্রথমত বলি কালকেতুর ভোজন অংশ। এই জায়গাটা তো তোমাদেরকে আমি সাজেশনের মধ্যে দিয়েছি, তোমরা 5 নম্বরে কালকেতুর ভোজন অংশ করে যাচ্ছ। তাহলে কালকেতুর ভোজন অংশটা পড়ার পর কতটা হাস্যরসাত্মক বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কালকেতুর ভোজন অংশ এই জায়গাটা ভালো করে তুমি দিলে। এবং ওই যে মড়াইয়ের মধ্যে ধানের মড়াইকে যেমন সেই ঘিরে রাখে সেই যে জায়গাটা রয়েছে, এই বিশ্লেষণটা ভালো করে দেখবে, ভালো করে কিন্তু এই জায়গাটা লিখবে। এছাড়া আরও অনেক অংশ রয়েছে যে জায়গাটা হাস্যরস অত্যন্ত, যেমন ভারু দত্তের আগমন। যখন কালকেতুর কাছে ভারু দত্ত আসছে, সে যে বর্ণনাটা দিচ্ছে সেই বর্ণনাটাও কিন্তু খুব হাস্যরসাত্মক হয়ে উঠেছে। হরগৌরীর সংসার পর্বটা, এই 3টে মূলত অংশ তুমি তুলে দিয়ে 3টি জায়গা থেকে যদি লেখো, তোমার 10 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে যাবে। তাহলে হরগৌরীর সংসারের জায়গাটা, বিশেষ করে শিবের বিবাহ, আমি কিন্তু এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন দিয়েছি যে লাইন তুলে। এই হরগৌরীর সংসারে তার বিবাহ, শিবের বিবাহ অংশ, এখানে শিবের বেশভূষা, এই জায়গাটা কিন্তু হাস্যরসাত্মক ব্যাপার। কালকেতুর ভোজন এই জায়গাটা তুলে দিচ্ছ, এবং তার পাশাপাশি ভারু দত্তের আগমন এই জায়গাটা তুলে দিয়ে একটু বিশ্লেষণাত্মক লেখা লিখে দিলেই তোমার এখানে সুন্দর একটা নাম্বার হয়ে যাবে, এবং খুব ভালোভাবে তুমি 10 নম্বরের এই কোশ্চেনটা কমপ্লিট করে আসতে পারবে। তাহলে এই দুটো প্রশ্ন আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। ওই ভিডিওর মধ্যে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে যে প্রশ্নটা বললাম, অর্থাৎ গৌরচন্দ্রিকা মাত্রই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই গৌরচন্দ্রিকা নয়, এই প্রশ্নটা বড় প্রশ্নে করে যাও। এবং তার পাশাপাশি চণ্ডীমঙ্গল থেকে তোমরা কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের যে হাস্যরস এটা অবশ্যই করে যাও। এই দুটো প্রশ্ন একদম ছেড়ে যেও না। আর বারবার বলছি, একটু শর্ট প্রশ্নের উপর কিন্তু জোর দাও, তাহলে কিন্তু দেখবে একটা সুন্দর নাম্বার তোমরা পাবে। এবং 2022 সালের পরীক্ষার যে কোয়েশ্চেন সেটা কিন্তু অবশ্যই ফলো করে যাও, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে কমন পাবে নিশ্চিত একেবারে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। ধন্যবাদ।